জাপানের সোমবারের ৭.৫ মাত্রার ভূমিকম্পে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুরুতে ভূমিকম্পের মাত্রা ৭.৬ জানানো হলেও পরে তা সংশোধন করা হয়। তাৎক্ষণিক সুনামির সতর্কতা জারি হলেও মঙ্গলবার তা প্রত্যাহার করা হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আওমোরি উপকূলের অদূরে। এর পরপরই হোক্কাইডো ও আওমোরির পূর্ব উপকূল জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে তা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে। ৫টি অঞ্চলের সোয়া ১ লাখ বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশও উঠিয়ে নেওয়া হয়েছে। জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পটি প্রায় ৫০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল। ভূমিকম্পে পানি সরবরাহ ব্যবস্থায় বিপর্যয়ের কারণে আওমোরি ও ইওয়াতে প্রায় ৪৮০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে সুনামি সতর্কতা প্রত্যাহার হলেও জাপানের বাসিন্দাদের আগামী এক সপ্তাহ সতর্ক ও ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে রাখতে পরামর্শ দিয়েছে সরকার। মঙ্গলবার সকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, আগের যে কোনো সময়ের তুলনায় হোক্কাইডো থেকে সানরিকু উপকূলের অদূরবর্তী অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা এখন বেশি। সরকারের পক্ষ থেকে জারি করা বিশেষ পরামর্শে বলা হয়েছে, আগামী এক সপ্তাহে আরও ভূমিকম্পের ঝুঁকি আছে, তাই সবাইকে সতর্ক ও সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তবে স্বাভাবিক কাজ বাদ দেওয়ার প্রয়োজন নেই। ডেস্ক রিপোর্ট, সমকাল।